কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তার নির্দেশে বলেছেন যে এই মামলার ক্ষেত্রে আপাততভাবে কোনো রকমভাবে তিনি হস্তক্ষেপ করছেন না। ওই এলাকার শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের। ফলত সেই কাজ পুলিশ এবং প্রশাসন করবে যেন ওই এলাকায় কোনো রকমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেটা পুলিশকে খেয়াল রাখতে হবে। এই মন্তব্য করে বা এই নির্দেশ দিয়ে গোটা বিষয়টা তিনি পুলিশ এবং প্রশাসনের ওপর ছেড়েছেন। একই সঙ্গে তোমাকে বলবো, যারা এই মামলা করেছিলেন তাদের তরফের আইনজীবীরা আজকে শুরুতেই বলেন যে আগামীকাল ওখানে এই অনুষ্ঠান হলে সেখানে সম্প্রীতি বিঘ্ন হতে পারে, ফলে সেখানে যাতে সম্প্রীতি বিঘ্নিত না হয়, কোনো রকমভাবে আইন শৃঙ্খলার অবনতি না হয়, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হোক, এই মর্মে আজকে আবেদন করা হয়। তার পাশাপাশি সরকারের তরফে বক্তব্য ছিল ইতিমধ্যেই মুর্শিদাবাদের বেলডাঙ্গার ওই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে, ফলত কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি হবে না বলে তারা আদালতকে আশ্বস্ত করছেন। কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, ফলে তারা যা কাজ আগেও করে এসছেন এখনও তারা সেই কাজ করতে প্রস্তুত রয়েছেন। এই ধরনের যে সওয়াল জবাব ছিল তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের এবং পুলিশ প্রশাসনের, ফলে তারা সেই কাজ করবেন বলে কলকাতা হাইকোর্ট আশাবাদী। ফলে হুমায়ুন কবিরের আগামীকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে অনুষ্ঠান রয়েছে বা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বা আইনগতভাবে আপাতত আর কোনো বাধা নেই। কুসুমিতা, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ সামনে আসার পর হুমায়ুন কবির তিনি কি বললেন দেখুন। সঠিক কথা বলেছেন মাননীয় হাইকোর্টের জজ সাহেবরা। কারণ রাজ্যে যদি কোথাও কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবে, কোনো পুজোতে, কোনো ঈদে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, জেলার এসপি, বিভিন্ন থানার ওসি, আইসি, বেলডাঙ্গা থানার আইসি আছে, এসপি সাহেব আছে, বহরমপুর পুলিশ পিডির, রেজিনগর থানা আছে, এত সারা পুলিশ আছে। এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে কেন? আমরা নিজে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে দেব না, কারো প্রতি কোনো টাচ করতে দেব না। আমরা নিজে আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, পাশাপাশি পুলিশ প্রশাসন থাকবে। চরম আশঙ্কা করছি কালকে বহরমপুর থেকে পলাশী এই দীর্ঘ 40 কিলোমিটার এনএইচ একদম জাম হয়ে যাবে মানুষের। নিশ্চয় কনস্টিটিউশনের জয়, আমি যে সঠিক রাস্তায় আছি তার জয়। কোন মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরো কথা, কোন জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? আমাকে বোঝান তো। এই জেলায় তো আমরাও বাস করি। কোন মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? মসজিদ একটা পবিত্র জায়গা, বেনামে যা খুশি তাই করে নিয়ম না মেনে সেই মসজিদ তৈরি করলে সেখানে নামাজ আদা করতেই পারবে না কেউ। যেটা হবে হোয়াইট ওয়েতে হবে, আইনি পথে হবে। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না যে বেআইনি ভাবে মসজিদ তোলো। বেআইনি ভাবে প্রমোটারের বাড়ি উঠতে পারে, কিন্তু বেআইনি ভাবে কখনো মসজিদ তৈরি হতে পারে। আমি বলে রাখলাম আপনাদের কথা, বেআইনি করে গায়ের জোরে জমি দখল করে প্রমোটারই হতে পারে, কিন্তু কখনো মসজিদ হতে পারে না। মসজিদ কখনো বিনা রেজিস্ট্রেশনে যা খুশি তাই করে বেআইনি পথে কখনো তৈরি হতে পারে না, কারণ এটা পবিত্র স্থান মুসলমান মানুষের কাছে। যে স্থানকে মানুষ পবিত্র স্থান মনে করে সেখানে এটা কখনো এলাও হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।